ঢিঙৰ চলা পথাৰত AIUDFৰ বিশাল ইফতাৰ পাৰ্টি। নগাঁও জিলাৰ ঢিং বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত চলা পথাৰত আজি AIUDFৰ এক বিশাল ইফতাৰ পাৰ্টি অনুষ্ঠিত হৈ যায়। ইফতাৰ গ্ৰহণৰ পূৰ্বে বিশিষ্ট মৌলানা আনোৱাৰুল হক চৌধুৰীৰ পৰিচালনাত বিশ্ব শান্তিৰ বাবে দুৱা প্ৰাৰ্থনাও অনুষ্ঠিত হয়। আজিৰ এই ইফতাৰ পাৰ্টিটোত ঢিং বিধানসভা সমষ্টিৰ বিধায়ক আলহাজ আমিনুল ইছলাম, সাধাৰণ সম্পাদক চম্পক কলিতা, জিলা সভাপতি মতিউৰ ৰহমান, হবিবুৰ ৰহমানকে আদি কৰি ঢিং বিধানসভা সমষ্টিৰ 25খন আঞ্চলিক সমিতি আৰু এখন নগৰ সমিতিৰ প্ৰায় 2 সহস্ৰাধিক AIUDFৰ দলীয় কৰ্মী সমৰ্থক উপস্থিত আছিল। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, বটদ্ৰা লাইভ। বহুত ভাল লাগিছে। মই আজি অসম বিধানসভাৰ অধিৱেশন আছিলে, আজি এছেম্বলিৰ পৰা মই ডাইৰেক্ট ওলাই আহিছো আৰু ঠিক চলাপথাৰত আহি উপস্থিত হোৱাৰ লগে লগে ইফতাৰৰ টাইম হৈছে। আমাৰ নগাঁও জিলা AIUDFৰ সভাপতি মতিউৰ ৰহমান চাহাবে আজি যিটো ইফতাৰ তেখেতে ইফতাৰ মাহফিলৰ আয়োজন কৰিছে তেখেতৰ বাসগৃহত, আমি দেখা পাইছো ইয়াত হাজাৰতকৈ অধিক কৰ্মী আমাৰ নগাঁও জিলাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহি সমবেত হৈছে আৰু মই নিজে এছেম্বলিৰ পৰা ডাইৰেক্ট আহিছো আৰু খুব সুন্দৰ ইফতাৰ অনুষ্ঠানটো খুব সুকলমে পাৰ হ'ল, সুন্দৰকৈ পাৰ হ'ল। আৰু এই কথাত আমি ভাবো যে তেখেতৰ প্ৰতি মানুহৰ যিটো আস্থা বিশ্বাস আৰু নগাঁও জিলাৰ সভাপতি হিচাপে তেখেতৰ আহ্বানৰ প্ৰতি মানুহৰ যিটো সঁহাৰি, এই কথাটো এটা আমাৰ ভৱিষ্যতৰ কাৰণে এটা ভাল লক্ষণ। আৰু যিয়ে নহওক আমি আজি ইয়াত ইফতাৰ অনুষ্ঠানত আমাৰ ইয়াতে আমি হিন্দু মুছলমান সকলো জনগোষ্ঠীৰ লোকে একেলগে আমি ইফতাৰ কৰিছো আৰু এটা এটা সমন্বয়ৰ এটা বাৰ্তা গৈছে। আৰু আমি ভাবো যে এই যে সমন্বয় আৰু বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত যিটো মিলা প্ৰীতি সমন্বয়, এই কথাত এই বিষয়টো আৰু আগুৱাই যাওক আৰু অসমত ইয়াৰে এতিয়া প্ৰয়োজন বেছি। আৰু আমি এতিয়া ইফতাৰৰ পিছত নামাজৰ জামাত হৈ আছে, জামাতৰ লগে লগে আমাৰ অসম তথা ভাৰতৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ শান্তি আৰু বিশ্ব শান্তিৰ কাৰণে কৰা হৈ আছে। আৰু আমি ভাবো যে আমাৰ এই সমন্বয়ৰ ধাৰাটো আগুৱাই যাওক আৰু সমাজত শান্তি বিৰাজ কৰক আৰু মানুহ সুখী হওক, ভৱিষ্যত প্ৰজন্ম নিৰাপদ হওক, এইটো আমি কামনা কৰিছো। হয়, আজি আমি সমষ্টি ভিত্তিক কেন্দ্ৰীয়ভাৱে এই অনুষ্ঠানৰ আয়োজন কৰিছিলো। এই ইফতাৰ অনুষ্ঠানত আমাৰ ঢিং সমষ্টিৰ অন্তৰ্গত 25টা গাঁও পঞ্চায়ত, ঢিং টাউন কমিটিকে আদি কৰি আমাৰ যিমান কমিটি আছে সব কমিটিৰ কৰ্মকৰ্তাসকল, নেতৃবৃন্দ আজি ইয়াত উপস্থিত হৈছে। আমাৰ ঢিং সমষ্টিত দুটাকে ব্লক কমিটি আছে, ঢিং ব্লক কমিটি আৰু নিজ ব্লক কমিটি। এই দুটা ব্লক কমিটিৰো নেতৃবৃন্দ আজি ইয়াত উপস্থিত আছে। নগাঁও জিলাৰ নেতৃবৃন্দ উপস্থিত আছে আৰু বহুকেইটা অন্যান্য ব্লকৰ অন্যান্য সমষ্টিৰ ব্লক কমিটিৰ নেতৃবৃন্দ আজি ইয়াত উপস্থিত হৈছে। মোৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি মই নথৈ আনন্দিত হৈছো আৰু মোৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি আজি যিসকল আজি ইয়াত উপস্থিত হৈছে মই সদৌতিলৈ মোৰ অন্তস্থলৰ পৰা মই ধন্যবাদ জনাইছো। আজি এই অনুষ্ঠানৰ মাধ্যমেদি আমি এটা সমন্বয় আৰু সম্প্ৰীতিৰ বাৰ্তা আমি দিব খোজো। আজি এই অনুষ্ঠানত মোনাজাত আগবঢ়াই আমাৰ এই অঞ্চলৰ বিশিষ্ট সমাজসেৱক আলহাজ আনোৱাৰুল হক চৌধুৰী চাহাবে আজি এই মোনাজাতত এই দোৱা অনুষ্ঠানত গোটেই বিশ্বৰ শান্তিৰ কাৰণে দোৱা কৰা হয়। গতিকে আমি তেখেতৰো আলহাজ আনোৱাৰুল হক চৌধুৰী চাহাবৰো দীৰ্ঘায়ু আৰু সুস্বাস্থ্য আমি কামনা কৰিছো। আৰু আজি সভাত অনুষ্ঠিত আজি এই অনুষ্ঠানত আজি অংশগ্ৰহণ কৰা সদৌতিলৈ মোৰ आंतरिक धन्यवाद থাকে। आज रमजान का मुबारक महीने में नौगांव जिला का AIUDF प्रेसिडेंट मतिउर रहमान एक इफ्तार पार्टी का दावत दिया था। ढिंग इलाके के हजारों लोग आके इस इफ्तार पार्टी में शरीक हुए और असम का शांति और डेवलपमेंट के लिए सब लोग दुआ गो रहे। और मतिउर रहमान को भी हम लोग बहुत बहुत मुबारकबाद देते हैं कि इतने बड़े लोगों तादाद में लोगों को दावत देके इफ्तार पार्टी का आयोजन किया और सब लोग हंसी खुशी यहाँ भाईचारा का
और डेवलपमेंट का, शांति के लिए सब लोगों ने दुआ किया। और हम चाहते हैं कि ये हम लोग का आसाम का बहुत बड़ा संत श्रीमंत शंकर देव का जन्म स्थान है। इस गांव का नाम है सोला पठार, और यहाँ से ही सारा आसाम के लिए शांति डेवलपमेंट के लिए यहाँ से एक मैसेज जाएगा आज का इस इफ्तार पार्टी से। थैंक यू। হ্যাঁ, সত্যি আজকে নওগাঁ জেলা সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার নওগাঁ জেলার সভাপতি জনাব মতিউর রহমান সাহেবের বাসস্থানে একটি বিশাল ইফতার অনুষ্ঠানের পবিত্র ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে ধিং সমষ্টির 25টা প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত থেকে এখানে দলীয় কর্মীবৃন্দকে আমন্ত্রণ করা হচ্ছিল, আর প্রত্যেকটা পঞ্চায়েত থেকে জিপি থেকে প্রায় 50 জন 100 জন করে কর্মী উপস্থিত হয়েছে। বিভিন্ন অন্যান্য আমাদের ব্লক কমিটি, জেলা কমিটি থেকে আমাদের কর্মকর্তা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ অনেক সুন্দর এক অনুষ্ঠান হয়েছে। এখানে প্রায় 2000 কর্মী সমবেত হয়ে এই পবিত্র ইফতার অনুষ্ঠানের আগ মুহূর্তে সমূহিয়া ভাবে বিশ্ব শান্তির জন্য এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার আগ মুহূর্তে আমাদের একটা কর্মী সম্মিলন, কর্মী সভা আমাদের রয়েছিল। আগন্তুক পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা জানেন। এই পঞ্চায়েত নির্বাচনের কিছু রণকৌশল আমরা প্রস্তুত করেছি। আশা করি যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের দলের শক্তি অধিক বৃদ্ধি হবে, আমরা তাই আশাবাদী। আজকের এই ইফতার মেহফিলে কেন্দ্রীয় কমিটি কে কে ছিল? আজকের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের ঢিং সমষ্টির মাননীয় বিধায়ক, কেন্দ্রীয় কমিটির সম্মানীয় উপসভাপতি তথা বিধায়িনী দলের উপদলপতি আলহাজ আমিনুল ইসলাম সাহেব, কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র চম্পকলিতা সাহেব, আর যেহেতু নওগাঁ জেলা কমিটির সভাপতি সাহেবের বাসস্থানেই ছিল, জেলা কমিটির অন্যান্য নেতৃবর্গ ওনারাও উপস্থিত ছিলেন। আর প্রত্যেকটা কমিটির, আমাদের আঞ্চলিক কমিটি, বুথ কমিটি এবং আমাদের ব্লক কমিটি, জেলা কমিটির কর্মকর্তা, যুব মোর্চা, ছাত্র মোর্চা, প্যারেন্ট কমিটি সবাইকে আমরা আমন্ত্রণ করেছিলাম। আর আমরা আশা করার চেয়ে অনেক বেশি আমাদের কর্মী এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে, আমাদের এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আর ওনাদের অংশগ্রহণে এই কর্মী সভা তথা পবিত্র ইফতার অনুষ্ঠানের আমাদের কর্মী সকলের যে সহযোগিতা, এই সহযোগিতায় আমরা সত্যিকার আমরা আপ্লুত হয়েছি। আমরা আশাবাদী যে আগন্তুক আমাদের যে উদ্দেশ্য, আমাদের এই হয়তো পবিত্র রমজানের পরে, ঈদের পরে আমাদের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এখানে আজকে কর্মী সভায় পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল আমরা প্রস্তুত করেছি। আমাদের কর্মীর উৎসাহে, দলের কর্মকর্তার যে উৎসাহ, সেই উৎসাহে আমরা যথেষ্ট আশাবাদী যে আমাদের দল অধিক শক্তিশালী হবে। আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে আমরা অধিকাংশ আসন আমরা পাওয়ার জন্য আমরা সক্ষম হব এই ইউডিএফ দলে। এরকম ইফতার পার্টি দলকে শক্তিশালী করবে বলে আপনি ভাবেন নাকি? নিশ্চিত ভাবে। আসলে ইফতার অনুষ্ঠান, এটা পবিত্র ইফতার অনুষ্ঠান, পবিত্র রমজান, কিন্তু আমাদের আজকে যে আহ্বানটা ছিল, সেই আহ্বানটা ছিল যে আমাদের দলীয় কর্মকর্তা সকল আমাদের আহ্বানে কতটুকু সাড়া দিয়েছে সেটা হবে লক্ষণীয়। যে আজকে জেলা কমিটি, ব্লক কমিটি, আঞ্চলিক কমিটি, বুথ কমিটির কর্মকর্তারা কি রকম ধরনের আমাদেরকে সহযোগিতা করেছে। তাই আমরা দেখলাম যে আমরা যেভাবে আমরা আমন্ত্রণ করেছি, আর ঠিক আশা করার চেয়ে বেশি আজকে আপনারা দেখেছেন প্রায় 2000 থেকে অত্যাধিক আজকে কর্মী এখানে সমবেত হয়েছে এই পবিত্র রমজানে। সারাদিন রোজা রেখে এত কষ্ট করে আমাদের কর্মী আজকে এখানে দলীয় আহ্বানে, দলীয় কর্মী সভা আর আহ্বানে সাড়া দিয়েছে। নিশ্চিতভাবে আমরা আশা করি যে দলীয় ভেটি অধিক শক্তিশালী হবে। আগন্তুক দিনে আমরা পঞ্চায়েত নির্বাচনে অধিক আসন আমরা জয়ী হতে আমরা সক্ষম হব।